গফুরের উপর ঝাঁপিয়ে পড়ল। গফুর ভয় পেয়েছে, বাঘ বাঘই, কুত্তা বিড়াল না যে ঘরে রাখবে। চল চল, তুই আমার সাথে চল। আজকে থেকে তুই আমার সাথেই থাকবি। বাংলাদেশের উত্তরের এক গ্রামে থাকত গফুর আলী নামের এক লোক। গফুর ছিল খুব সাদাসিধে কৃষক। তার ছিল একটুখানি জমি, কয়েকটা ধান ক্ষেত আর সংসারে স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে। ঘরে ছিল একটা পুরনো কুকুরও, নাম কালা। কালা অনেক বছর ধরে তাদের বাড়ি পাহারা দিচ্ছিল। ওরে বাবা, মাঠে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আমি তো বুঝতেই পারি নাই। যাই, বাড়ির দিকে যাই। বেশি দেরি করলে আবার সন্ধ্যা হয়ে যাবে, অনেক বড় লম্বা পথ। বেশি রাত হলে বনের মধ্যে আবার পশুদের খপ করে পড়তে পারি। যাই, তাড়াতাড়ি চলে যাই। একদিন গফুর ধান কাটতে কাটতে জঙ্গলের ভেতর দিয়ে ফিরছিল। হঠাৎ সে শুনতে পেল ঝোপঝাড়ের ভেতর থেকে ক্ষীণ একটা কান্নার শব্দ। কিসের যেন একটা আওয়াজ পাচ্ছি। মনে হয় কোনো কুকুর বা বিড়ালের ছানা এখানে ছাড়া পড়ে গিয়েছে, মার জন্য কাঁদছে। যাই দেখি। ওরে বাবা, রাস্তার মধ্যে এত জঙ্গল হয়ে গিয়েছে। কই রে, কে রে তুই? দেখি দেখি। ওরে আল্লাহ, এ দেখি একটা বাঘের বাচ্চা এখানে একা একা। ওর মা কোথায়? ওর মাও তো আশেপাশে নাই। বোধহয় এখানে একা একা থাকলে মারা যাবে। তাহলে কি আমি নিয়ে যাব? বাসায় গিন্নি যে কি বলে। যাই হোক, নিয়ে যাই। চল চল, তুই আমার সাথে চল। আজকে থেকে তুই আমার সাথেই থাকবি। আমি তোর নতুন বাবা। আমি তোকে খাইয়ে দাইয়ে মানুষ করব। চল চল, বাসায় তোর মা আছে, তোর মার সাথে দেখা করাতে তোকে নিয়ে যাব। আমার সাথে চল। কৌতূহল বশত ঝোপ সরিয়ে দেখে, আরে একটা ছোট্ট বাঘের ছানা। নিশ্চয়ই মা বাবা কোথাও গেছে, বা হয়তো শিকারীদের হাতে মারা গেছে। ছানাটা এত ছোট, চোখও ঠিকমতো খুলতে পারেনি। গফুরের মন নরম হয়ে গেল। সে ভাবল, আহারে, এ তো একেবারে অসহায়, না নিলে বাঁচবে না। সে কোল তুলে বাড়ি নিয়ে এলো। বাড়ি ফিরেই বউকে দেখালো। বউ ভয়ে আঁতকে উঠল। আল্লাহ, রহম করো, এই লোককে নিয়ে আমি কোথায় যাব, কি করব? না, এই লোককে কি আমি কোনোভাবেই কিছু বোঝাতে পারবো না? এটা কি বসা জিনিস? তুমি এটা বাসায় কেন নিয়ে এসো? এটা তো একসময় আমাদেরকে খেয়ে ফেলবে। তুমি চিন্তা করো না, আমি এটাকে খুব যত্ন করে পুষব। এটা তো আমাদের সন্তানের মতো বড় হবে। পাগল, তুমি বুঝতে পারছো না? এটা আমাদের কোনো ক্ষতি করবে না। আমরা যেভাবে অন্য সন্তানকে বড় করেছি, ঠিক সেভাবেই একেও আমরা বড় করব, পোষ মানাবো। তুমি চিন্তা করিও না। তুমি শুধু শুধু তুমি রাগ এটাকে হচ্ছ। কিভাবে পুষবা? আমি বলছি, তুমি এখনই দিয়ে আসো এটাকে, এখনই। কিন্তু গফুর বলল, না রে, এটা আমার হাতে মানুষ হবে। আমি ভালোবাসা দিলে কোনো ক্ষতি করবে না। এরপর শুরু হলো বাঘের ছানাটিকে মানুষ করার পালা। নাম রাখা হলো সুন্দর। খা খা, বেশি করে খা, জলদি জলদি খা। তোর বড় হতে হবে, অনেক বড়। তোকে নিয়ে আমি ঘুরতে যাব, তুই আমার সাথে গ্রাম ঘুরে বেড়াবি। সবাই তোকে দেখে অবাক হবে। তুই খা, মন ভরে খা। গফুরের পুরনো কুকুর কালা, যে এত বছর ধরে পাহারা দিয়ে আসছিল, সে তখন পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকত। আগে গফুর কালাকে খেতে দিত, আদর করত। এখন সব মনোযোগ চলে গেছে সুন্দরকে নিয়ে। কালা ধীরে ধীরে কোনায় বসে থাকত, খাবারও কম পেত। গফুর বুঝতেই পারল না নিজের বিশ্বস্ত পাহারাদারকে অবহেলা করছে। খুব ভালো হয়েছে, সুন্দর, খুব ভালো হয়েছে। একদম একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে করেই লাফে। এই কি মজা! খুব সুন্দর, খুব সুন্দর। খেল খেল। কি হলো, বসে গেলে কেন? এই কালা, তুই শর্ত সুন্দর খেলবে না। যা যা, তুই বাসায় যা। গ্রামের মানুষও সাবধান করত, গফুর ভাই, এটা ভালো কাজ না, বাঘ বাঘই, কুত্তা বিড়াল না যে ঘরে রাখবে। কিন্তু গফুর হাসি দিয়ে বলতো, আরে, এ আমার সন্তান সম, আমার সাথে কিছু করতে পারবে না।
সময় পেরোয়, দিন যায়, মাস যায়, ছোট্ট সুন্দর বড় হতে থাকে। সে আর কোলে থাকার মতো ছোট নেই। তার গায়ে দাগগুলো স্পষ্ট হয়ে ওঠে, দাঁত বেরোতে শুরু করে, লোকজন ভয় পেতে শুরু করে। কেউ গফুরের বাড়িতে যেতে চায় না, কিন্তু গফুর এখনো ভাবছে আমার সুন্দর কখনো আমাকে ক্ষতি করবে না। চল আজকে আমরা গাছ কাটতে যাব জঙ্গলে, অনেক কাজ আছে। আয় আয় তোরা আয়। আহারে, এটা কোন কাজ হলো? আমার কোড়ালটা নিচে পড়ে গেল, এটা খুঁজে পাবো কিভাবে? হ্যাঁ, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। সেই রাত, এক রাতে হঠাৎ আকাশে ঝড় শুরু হলো, চারদিক অন্ধকার। হঠাৎ সুন্দর অদ্ভুতভাবে গর্জন শুরু করলো। ক্ষুদ্রার্থ বাঘ তখন আর পোষ মানা ছানা নেই, মুহূর্তে গফুরের উপর ঝাঁপিয়ে পড়লো। গফুর ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও 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 বাঁচাও। শেষমেশ কালার প্রাণ গেলেও সে গফুরকে রক্ষা করে দিল। উপলব্ধি, গফুর তখন কান্নায় ভেঙে পড়ল। সে বুঝল, যাকে আমি ভালোবেসে বাঘের মতো বিপদ ঘরে এনেছিলাম সেই আমাকে শেষ করতে যাচ্ছিল, আর যাকে অবহেলা করেছিলাম সেই বিশ্বস্ত কুকুরই আমার প্রাণ বাঁচালো। নৈতিক শিক্ষা, নিজের পরিচিত, আপন আর বিশ্বস্ত জিনিসকে অবহেলা করে বিপদকে ঘরে আনা বুদ্ধিমানের কাজ নয়। যেটা প্রকৃতির নিয়মের বাইরে, সেটা যতই আদরে বড় করা হোক না কেন, একদিন তার স্বভাব প্রকাশ পাবে। জঙ্গলেতে আজব খেলা, খুশিতে মন মাতো আরা, টিম টিম তারা ছটা, শুনবে মজার সব কথা। এই তো এসে গেছে তো জঙ্গল স্টোরি বেল। দাদু হাসি বসে আছে, চশমা চোখে সুর নাচে, টিলিং টিলিং ঘন্টা বাজায়, গল্প শোনার দিন যে আজায়। এই হলো দ্য জাঙ্গল স্টোরি বেলের জাদু। শোনো শোনো গো বন্ধুরা, কান পাতো সব ভাই বোনেরা, দাদু হাতির জাদুর ঘন্টা খুলবে সুখের গল্প খাতা। শুধু দ্য জাঙ্গল স্টোরি বেল, খরগোশ শিয়াল বানর ছানা, ময়ূর নাচে পাখি গানা, সবাই এলো ছুটে ছুটে মজার গল্প শুনতে বটে। সবাই যে দ্য জাঙ্গল স্টোরি বেলে এসেছে। দ্য জাঙ্গল স্টোরি বেল, মজা হবে খেলবেও খেল। দাদু হাতির জাদুর ঘন্টা, গল্পে ভরুক সবার মনটা। শুধু দ্য জাঙ্গল স্টোরি বেলে, দ্য জাঙ্গল স্টোরি বেল। সাবস্ক্রাইব না।